নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতাম স্যার। বড় দুঃখের বিষয় এবং বড় চিন্তার ফিকির এই বিষয় নিয়ে। দেখুক, আমরা মসজিদের মধ্যে যারা ইমাম বানাই বা যে সমস্ত হাবিচ্চা বকলর পিছনে আমরা তারাবির নমাজ পড়ি, এরা সুদক্ষ এবং সুবিজ্ঞ হইতে লাগবো। কারণ সুদক্ষ এবং সুবিজ্ঞ তার লাগি প্রয়োজন। যেভাবে একটা গাড়ির ড্রাইভার যদি সুদক্ষ এবং সুবিজ্ঞ যদি না হয়, তাহলে এই ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়িরেও ধ্বংস করবা এবং এই গাড়ির যাত্রীরেও ধ্বংস করবা। ঠিক এইভাবে মসজিদের ইমাম সাহেব এবং খতমে তেরাবির যদি হাফিজ সাহেব যদি সুদক্ষ এবং সুবিজ্ঞ হইন না, তাহলে আমরা নামাজরে আমরা তেরাবিরে এইভাবে ধ্বংস করবা। আপনার ফেকা শাস্ত্রের মধ্যে মাসাইলের কিতাবের মধ্যে মাসলা লেখরা, যদি কোনো হাফিজ সাহেবে দাড়িরে শেভ করেন, অর্থাৎ দাড়ি উঠিয়ার আর তাই যদি খাটিলাই কিবা, তো কোনো হাফিজ সাহেবে দাড়ি তো ডাইরেক্ট শেভ করেন না, একমুট হইছে না বা শরীয়তে যে দাড়ি রাখার কথা হয়েছে এই ক্রাইটেরিয়া এই মাপ পর্যন্ত গেছে না, এর আগে তিনি ছাটাই হইলেন। তাহলে এইরকমের হাফিজ সাহেবর পিছনে তার খতম তারাবি পড়ার থাকিয়া আলাম তারা দিয়া পড়া হইয়া থাকলো বেহতর। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এর লাগে হওয়ার যে যে হাবিজ চাবে দাঁড়িয়ে শেভ করুন বা সরকারি দাড়ি নাই একমুট হইছে না তাই কিতা হতরা সাটাই হতরা, এইরকম হাবিজ চাবর বা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কারণ ইমাম জানে মানাইছো ইন তাজিমর উপযুক্ত। আর যাই দাড়ি খাটুন ইয়ে তাকলা ফাসিক, আর ফাসিকরে তাজিম করার কথা না, এর লাগে এন্ডে ইমাম বানাইতে পারেন পারতা না, যদি বানাইন তাহলে মাকরুহে তাহরিমি। দুই নম্বর আর কথা হইয়া থাকলো যে আমরা খতমে তারাবি পড়াই। অনেক সময় হয় মানুষ সে কোন জায়গাত মরবো, কোন অবস্থাত মরবো আমরা সেও হইতে পারতাম না। তো যে সময় আমরা খতম থেরাপি ফোড়াই হাবিজ চাপ রেদি, হাবিজ চাপে খতম থেরাপি ফোড়াইতরা এই ফোড়ানি অবস্থায় যদি হাবিজ চাপের হার্ট অ্যাটাক হয় বা অন্য কোনো অবস্থায় কোনো কারণে যদি হঠাৎ করে আপনার ডেথ হয়ে যায়, মারা যায়, তাহলে যে দুই রাখাত ফোড়ানির অবস্থাত মারা গেছেন এই দুই রাখাত নমাজ থাকবো বা এই দুই রাখাত নমাজের কি হইব? দেখো মাসাইলর কিতাবগুলোর মধ্যে মাসলা লেখরা, যদি হাবিজ চাপ থেরাপি ফোড়া অবস্থা ফোড়ানি অবস্থা যদি ইন্তেকাল করেন, তাহলে যে দুই রাখাত ফোড়ানি আসলে এগুন ধরে আবার ফোড়ানি লাগবো, নয়াভাবে পড়তে হইবে, কারণ এই দুই রাখাত নামাজ ফাঁসি দিয়ে দিবে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে মাসাইলের উপরে আমল করার তৌফিক আতা করতে আল্লাহ।